ও ভাই, এটা খুব একটা মারাত্মক জিনিস। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আমি তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে বৈধ করেছি আর সুদকে হারাম করেছি। আবার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, ও বান্দাগণ, তোমরা সুদ খেও না। আযআফান মুযাফাতান ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। আর যদি তোমরা সুদ খাওয়া না ছাড়তে পারো, বন্ধন গ্রুপে যদি তুমি লিডার হয়ে বসে থাকো, সেক্রেটারি বা সভাপতি হয়ে যদি বসে থাকো, আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিপক্ষে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। যার বিপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ করবে, তার অবস্থা কি মনে হয়? সম্মানের সঙ্গে দুনিয়ার জীবন কাটাবে, বেসম্মানের সঙ্গে দুনিয়ার জীবনটা অতিবাহিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা উসাবুনা বাবান আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মি, সুদের পাপের 70টি স্তর আছে। সর্বনিম্ন স্তরের পাপ হলো নিজ সন্তান, পেটে ধরা নিজের সন্তান নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। এর থেকে জঘন্য গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। এজন্য আমরা প্রত্যেকে আমাদের বউদের বন্ধন গ্রুপ, লোন গ্রুপ যাতে আছে সভাপতি বানিয়ে দেবো, বানিয়ে দেবো তো প্রত্যেকে ফিকির করি ভাই। আজকে আমাদের বাড়ি মা বোনরা পুরো অসাতলে তলিয়ে গিয়েছে। আমরা গর্ব করে বলি, জানো আমি এমন একটা মেয়ের স্বামী, আমার বউ সুদের গ্রুপের লিডার, সেক্রেটারি, ক্যাশিয়ার, স্বামীর সঙ্গে ঠিক মতন চলে না। স্বামীকে যদি ভাত দেওয়ার কথা বলে, স্বামীকে কি বলে? ভাত দেবো, খাবে তুমি? স্বামী বলে, তোমার যা ব্যাকরণ শুনে আমার পেট ভরে গেছে, সাপ খিদে ওকে তো মরে গেল তো। আর পরপুরুষ যখন আসে তাদের সঙ্গে, স্যার আপনি এখানে বসুন, বলুন আপনার কি লাগবে, গরম চায়ের ব্যবস্থা করবো নাকি? আর আমরা মনে করি আবার আমরা বীর পুরুষ, আমাদের মা বোনেরকে বেহায়ার মতো গায়ের জাতিদের কাছে আমরা পৌঁছাচ্ছি, বন্ধন গ্রুপের লোন কিনে আনছি, হারাম মাল খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। এমন মালকে জুমা দিনে রব্বানা জালামনা, আল্লাহ বলে তুই যত গাব জানি গাব জানা, ও গাব জানা তো তোমার বেকার। সেজন্য ভাই আমরা যারা এখানে বসে আছি, দিলে হাত দিয়ে আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হই, আজকে কি আমরা বাড়িতে, আমাদের যতগুলো বাড়িতে সুদ বা বন্ধন গ্রুপের ব্যবস্থা আছে, তওবা তিল্লা করে নি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্ত জিনিসগুলো বন্ধ করে দেবো ইনশাল্লাহ। আগে নারী ছিল, এখনকার নারী তো ভাই পুরো রমণী হয়ে গেছে। এরা চলন একরকম, বলাও আর একরকম। মনে হয় যে কি জিনিস, জলসার দিনে এমন সেজে বার হয়েছে, শয়তান মনে মনে করছে আমার আর মেহনত করা দরকার নাই। কি মেহনত করব? যে সাজে সজ্জিত হয়ে ঘুরছে এদের ওপর আবার কি মেহনত করব? আর ছেলেরা মনে করছে আজকে গোচারি নাম্বার পকেটে লিখে নিয়ে বাড়াবো, দেখা হলেই একবার ধাক্কা দেবো, দ্বিতীয়বারে নাম্বার কন্টাক্ট হলেই ব্যাস, চ্যাটিং গেটিং মিটিং সব হবে, তারপর আবার বেকআপ, আবার কান্না কান্নি, আবার ছাড়া। ভাই দুনিয়ার জীবনটা এইভাবে অতিবাহিত না করি। আল্লাহ পাক তোমার দুনিয়ার জীবনটা এই জন্য দেয় না, আল্লাহ পাক তোমার খাবারের ব্যবস্থা এই জন্য করে নাই, দুনিয়াতে তোমার বসবাস করার ব্যবস্থা এই জন্য করে যায় না। তুমি দুনিয়ার জীবনটা ছাঁচড়ের মতন অতিবাহিত করে গিয়ে পরবর্তী জীবন তুমি জান্নাতের আশা করবে, এটা কোনোদিন হতে পারে না ভাই। পরবর্তী জীবনে যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, জাহান্নামে নিত্য আগুনে তারা পোড়ার পরে আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করবে, কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদেরকে পানি দেওয়া হোক। 70 বছর কাঁদবে এইভাবে। জাহান্নামের ফেরেশতা যারা থাকবে তারা কোন রকম তাদের ডাকে সাড়া দেবে না। 70 বছর পর সাদের ডাকে সাড়া দিয়ে বলবে, বল তোর কি প্রয়োজন আছে রে, এতবার ডাকার কি প্রয়োজন আছে? বলবে, আমরা খুব পিপাসাক্ত হয়ে গেছি, দারুণ নিদারুণ আমরা পিপাসাক্ত হয়ে পড়েছি, তৃষ্ণায় আমরা কাতর হয়ে পড়েছি, আমাদের পানি পান করার ব্যবস্থা করুন। তো আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আজকের দিনের জন্য তোমাদের জন্য কোনো স্প্রাইট, কোনো কোলার, কোনো রকম থামস আপের ব্যবস্থা থাকবে না, কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে না। গরম পুঁছ রক্ত টকটক করে ফুটবে, তোমাদের জন্য ওটাই ব্যবস্থা করা হবে। সেজন্য ভাই দুনিয়ার আগুন যেটা আমরা আমাদের দু চোখ ভরে দেখি, দুনিয়ার আগুন এর তো কোনো ভাই সাময়িক একটা, এই আগুনের থেকে তার তাপমাত্রা আরো 70 গুণ বেশি হবে। সে আগুনে যাদেরকে ফেলা হবে মনে হয় কি মাল পুরো পুরো ব্যাঙের মতন চিটি ব্যাঙ হয়ে যাবে। সেজন্য ভাই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ে নিজেদের পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা কোন ধর্মের ধর্মী? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। যদি আমাদেরকে কেউ বলে যে ভাই তোমার ইসলামের মৌলিক বিষয়গুলো কি বলো তো, বলতে পারবো? হাফ কাপড় ওখানে খুলে যাবে, লজ্জায় মাথা নত হয়ে যায়। মুসলমানের ছেলে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গিয়েছে, কেউ বুঝতে পারছে না মুসলমান না হিন্দু, কি করলো লজ্জাজনকের বিষয়।
সাইডে সইডে গিয়ে কাপড় খুলে চেক করতে হচ্ছে। আফসোস, তুমি নিজেকে আল্লাহ রসুলের উম্মত বলে দাবি করো, যে নবী তোমার জন্য রক্ত ঝরানো মেহনত করে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যখন দ্বীনের প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের দুষ্টু কাফের বেদিনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়েছিলেন, জ্ঞান শূন্য হয়ে জমিনের মুখে পড়ে গিয়েছিলেন। তায়েফের দুষ্টু কাফের বেদিনরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেছিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তোর মৃত্যুবরণ করতে হয়, যদি তোর মরতে হয়, তায়েফের বুকে তুই মৃত্যুবরণ করিস না, তোর জন্য এখানে কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফেরার পরে নিজের পাকে গুটি গুটি পায়ে যখন হাঁটেন, পা ফেলে এক জায়গাতে সরে চলে যায় অপর জায়গা, পায়ে রক্তের সঙ্গে রক্ত মোবারকের সঙ্গে জুতোটা এইভাবে জমাট হয়ে গিয়েছিল। জ্ঞান হারা হয়ে জমিনের বুকে জ্ঞান শূন্য অবস্থায় বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁদেছিল। আল্লাহ তরফ থেকে ফেরেশতা এসেছিল আর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই নিদারুণ অবস্থা দেখে, আপনার রক্ত মাখা অবস্থা দেখে, আপনার রক্ত ঝরা শরীর দেখে আল্লাহর আরশ পর্যন্ত কাছে আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা হয়েছে, আপনি এখন যেটাই বলবেন সেটাই হবে, আপনি যেটা চাইবেন সেটা হবে, আপনি যেটা ফয়সালা করবেন সেটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে ধাত্রী রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করা হয়েছে। হয়তো এরা আমাকে বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, তাই আমার উপর নির্যাতন করেছে, আমাকে মারধর করেছে। হতে পারে এনাদের আনেওয়ালা নাসলের মধ্যে কেউ মুসলমান হবে, কেউ ইসলামের ছায়া চলে আসবে, আগামীতে এরাও ইসলামের ছায়া চলে আসবে। তোমরা আমার সঙ্গে দুটো করে হাত তোলো। প্রত্যেকে মিলে হাত তুলে তায়েফবাসীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা শরীর নিয়ে, রক্তমাখা জবান নিয়ে আর্তনাদ করে বলেছিলেন, আল্লাহ, আপনি এদের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিন। আজকে আমরা সেই নবীর উম্মত, বাবার সঙ্গে সম্পর্ক নাই প্রায় কয়েক বছর, বাবার সঙ্গে ধাক্কা হয়ে যায়, সন্তানের কথা হয় না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই, আমরা সেই মুসলমান। আজকে আমাদের কি অবস্থা বলুন, মার সঙ্গে কোনো সম্পর্ক নাই। যেদিন থেকে কানের ডাক্তার চলে এসেছে সেদিন থেকে মার সঙ্গে সম্পর্ক ছিন্ন। কানের ডাক্তার বোঝেন? কে কে বোঝেন কানের ডাক্তার? হ্যাঁ, বুঝতে পেরেছে ভাই। যার নসিব খারাপ আল্লাহ ভালো জানে, যার দুনিয়াতে খারাপ বউ আসবে, জাহান্নামের হাপ আজব সে দুনিয়াতে ভোগ করে দিবে। সে বুঝতে পারে যে আমার ঘাড়ে কি যন্ত্র চেপেছে, যা করি ভুল চোখে দেখে। আপনি যেটা করবেন আপনাকে আর চোখে দেখবে। কি বলছেন? একটা পীর সাহেব, সমাজের সমস্ত মানুষ তাকে পীর বলে মানে, তাকে ভালোবাসে। সত্যি আপনি পীর সাহেব, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি আল্লাহ ভীরু মানুষ, তাকে আল্লাহ রসুল, তাকে মানে দিনদার বলে মনে করে। তার বিবি বলে, তোমার তো আমি চিনি, তুমি তো আমার ওই মধ্য, তো আমি তোমার চিনি না, তুমি কি যন্ত্র আমার জানা আছে বাবা, তোমার সম্মান করবো, তোমার পীর বলে মনে করবো। তো স্বামী মনে করলো নিজের স্ত্রীর কাছে নিজের একটু সম্মান দেখানো দরকার আছে কিনা, নিজেকে ভালো করে প্রমাণ করা দরকার আছে, নিজের একটা কারিশমা দেখালো। পাখা জানা লাগিয়ে উঠছে পুকুরের ওই মাথায়। এখন গ্রামের সমস্ত মানুষ দেখেছে। এখন পীর সাহেব মনে মনে খুশি যে আমার বিবিও তাহলে নিশ্চয়ই দেখেছে, আজকে বাড়িতে যাওয়ার পরে আমার বিবি তাহলে নিশ্চয়ই আমাকে পীর বলে মেনে নেবে। আর বিবি এপারে পুরো পুরো ঝেঁটানে রেডি হয়ে আসে, বলে হাকিকাত পীর কার বলে আজকে দেখে এসে। ডানা লেগে পুকুরের মাথায় উঠছে, আর আমাদের তুমি নিজেকে খালি পীর বলে মনে করো, তোমার তো কোনোদিন এরকম করতে দেখলাম না। স্বামী বলছে, জানো ওটা তো আমি ছিলাম, বলো ওই জন্য খালি কোমরটা বারবার বেঁকে ছিল। কি বুঝলেন? আপনি যা করবেন ওর মধ্যে বেঁকা চোখে দেখবে। এরা বেঁকা হারে তৈরি, এদেরকে অতি শক্তভাবে ধরতে যাবেন। ভালোবাসার ভাষা দিয়ে, মৃদু ভাষা দিয়ে এদেরকে আপন বলে মেনে নিয়ে এদেরকে বুঝিয়ে ঠিক করতে হবে। আর যদি আপনি শক্ত করে ধরতে চান, ও এমনিতেই মুচকে যাবে। সেজন্য ভাই, আমরা যারা এখানে বসে আছি, কমপক্ষে আমরা ওয়াদা করে নিই যে আল্লাহর সঙ্গে আমরা প্রত্যেকে সুসম্পর্ক করব ইনশাআল্লাহ। দিনের জন্য নিজের সময় হলেও দেবো ইনশাআল্লাহ, দিনের জন্য নিজের জীবন উৎসর্গ দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রত্যেকে দেবো ইনশাআল্লাহ। যখন ফিরাউন রাজত্ব করত, ফিরাউন তো ছিলেন, তো নাম শুনেছেন তো অবশ্যই, কি ডেঞ্জারাস ছিল মাইরি। ফেরাউনের জামানায় ওর মানে বাদশাহী চলাকালীন ওর একটা দাসী ছিল। তো দাসীটা গোপনীয়ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো ফেরাউন বুঝতে পেরেছিল, কোন রকম ভাবে অবগত হয়েছিল,
হওয়ার পরে নিজের দাসীকে ডেকে বলেছিল, দাসী তুমি আমার রাজপ্রাসাদে বসবাস করো, আমার দেয়া খাবার তুমি খাও, আর আমার বাদ দিয়ে তুমি মুসার রবকে রব বলে মানবে, মুসার আল্লাহকে তুমি আল্লাহ বলবে, মুসার খোদাকে তুমি খোদা বলে দাবি করবে, এটা আমি কোনোদিন হতে দেব না। তুমি আমাকে খোদা বলো, আমাকে দেবদেবী বলে আমার পুজো করো, আমার জমির জন্য তুমি সেজদাতে মাথা লুটিয়ে পড়ো। ফেরাউনের দাসী অস্বীকার করে কর্কশ ভাষা দিয়ে বলেছিল, তোর মতন কাপুরুষকে কোনোদিনের জন্য আমি খোদা বলে দাবি করব না। তো ফেরাউন তখন ফয়সালা নিয়েছিল, যদি তুমি আমাকে খোদা বলে দাবি না করো, তোমার কোলে যে দুটো শিশু আছে, দুটো যে তোমার সন্তান আছে, এদেরকে আমি নিদারুণ ভাবে কষ্ট দিয়ে এদেরকে আমি হত্যা করব, তারপর আমি তোমাকেও হত্যা করব, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। নারী অস্বীকার করলো, কর্কশ ভাষা দিয়ে অস্বীকার করলো, আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না, তোমার যা করার আছে তাই করো। নারীর সামনে, পেটে ধরা মায়ের সামনে 8 বছরের একটা মেয়ে সন্তানকে নিয়ে গরম তেলের ব্যবস্থা করে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে। মা চোখের পানিগুলো ঝরঝর করে ঝরে গিয়েছিল, মার হৃদয়টা ভিতর থেকে কেঁদে উঠেছিল, ঝরঝর করে কেঁদে মেনে নিয়েছিল। ফেরাউন দাসীর কান্না দেখে বলছে, তোর কান্না দেখে আমার বড় মায়া লাগছে রে, তুই ইসলাম ধর্ম ত্যাগ কর, আমাকে খোদা বলে মান, তোর দুধ পোষক শিশু, কোলে রাখা শিশুটা নাজাত পেয়ে যাবে, বেঁচে যাবে, তুইও নাজাত পেয়ে যাবি, বেঁচে যাবি, তুই আমাকে খোদা বলে মান, আমাকে দেবতা বলে মান, আমার সামনে মাথা নত কর। দাসী অস্বীকার করে বলেছিল, আমি অস্বীকার করব না। দাসীর কোল থেকে দুধ পোষক শিশু, দুধ পান করনেওয়ালা শিশুকে নিয়ে কোল থেকে ছিনিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে মায়ের কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, মার কলিজাটা ফেটে গিয়েছিল, মা ঝরঝর করে কেঁদেছিল, মার চোখের পানি ভাবে নিদারুণ ভাবে ঝরতেছিল। ফেরাউন এই দৃশ্য দেখার পরে বলেছিল, তুমি অস্বীকার করো না, তুমি আমাকে খোদা বলে মানো না, তোমাকে নাজাত দিয়ে দেবো। সে দাসী তারপরও ইসলাম থেকে ফিরে আসেনি, সে দাসী তারপরও ইসলাম থেকে বহির্মুখী হয় নাই, ফেরাউনকে খোদা বলে মানে নাই। আল্লাহর জন্য, দ্বীনকে মানার জন্য, নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য, নিজেকে নবীর উম্মত বলে পরিচিত করার জন্য, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচিত করার জন্য নিজের জীবনটাও তার সঙ্গে উৎসর্গ দিয়েছেন। আজকে আমাদের কাছে ফজরের নামাজটা পড়া বড় কষ্টকর হয়ে গিয়েছে। তারা জীবন দিতে কষ্টকর হয় নাই তাদের। একজন সাহাবী, হুজুর একজন মেয়ে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দুধ পোষক শিশুকে নিয়ে জিহাদে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুধ পোষক শিশু এতটুকু বাচ্চা ছেলেকে জিহাদে নিয়ে গিয়ে কি করব? আমরা তো প্রত্যেকটা মানুষ নিজের পেরেশানির মধ্যে থাকবো। তো সে সাহাবী চোখের পানি ছেড়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ফ্যামিলিগতভাবে যারা ছিল, আমার বাবা, আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান যারা ছিল, সবাই একের পর এক সবাই আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়েছে। আমার দুধ পোষক শিশুটা আছে, আমি চাই না যে আমার অস্তিত্ব বাকি থাকবে, আমার অস্তিত্ব বজায় থাকবে আর আল্লাহর দ্বীন মিটে যাবে, শরীয়তের বিপক্ষে কথা হবে, আল্লাহর বিপক্ষে কথা হবে, কোরআনের বিপক্ষে কথা হবে, রাসূলের বিপক্ষে কথা হবে, মসজিদ ভাঙার ষড়যন্ত্র হবে, এটা আমি মেনে নিতে পারবো না। আপনি আমার কোলে শিশুকে নিয়ে যান, আপনি আমার বাচ্চাকে দুধের ঢাল স্বরূপ হিসেবে প্রেরণ করবেন, যখন তারা তীর নিক্ষেপ করবে আমার বাচ্চাকে দিয়ে বাঁচিয়ে নেবে। আজকে আমার আপনার বাচ্চা ফজরের সময় ডেকে দিলে বাচ্চার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, রমজান মাসে রোজা করতে দিলে বাচ্চার শরীর ভেঙে যাবে, বাচ্চা রোগা হয়ে যাবে, বাচ্চা দুর্বল হয়ে পড়বে। ও ভাই, আমাদের প্রকৃতপক্ষে ইমানদার আমরা নয়, আমাদের ইমানটা দুর্বল ইমান। যেমন আমাদের ইমান হলো কচু পাতার উপর পানি রাখলে যেমন টলমল করে, আমাদের ইমান তার থেকেও দুরবস্থা হয়। সকালে ইমানদার আছি, সন্ধ্যেবেলা আল্লাহ ভালো জানে আমাদের কি অবস্থা। কি বুঝলেন? যখন জয় শ্রীরামের স্লোগান ওঠে, তো জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হচ্ছে। যদি তুমি জয় শ্রীরাম না বলো তাহলে তোমাকে হত্যা করা হবে, শেষ করা হবে, মেরে ফেলে দেওয়া হবে। তো একজন পুকুর পাকা পুন্না একজন মুসলমান ছিল, বলে আল্লাহর কসম আমি মুসলমান না। কি বলছে? আল্লাহর কসম আমি মুসলমান না। জাতির অবস্থা দেখেছেন? জাতির কি অবস্থা দেখেছেন? যখন আমাদের অবস্থা দুর্বল হয়ে পড়লো, মসজিদগুলো তারা ভাঙা শুরু করেছে। যখন আমাদের মা বোনেরা গা থেকে পর্দা খুলতে শুরু করলো, তারা আমাদের পর্দার উপর হস্তক্ষেপ করেছে। যখন আমরা তালাকের অপব্যয় করলাম, তারা তালাকের উপর হস্তক্ষেপ
হস্তক্ষেপ করেছে। যখন আমরা সুদ ঘুষকে মনে করলাম এটা আমার ব্যবসা, এটা আসার লাইন, এগুলো যখন আমরা মনে করলাম, তারা সময় লাগিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে গ্রুপের ব্যবস্থা করে দিয়েছে, লোনের ব্যবস্থা করে দিয়েছে, হারাম মাল প্রতিটা মানুষের পেট পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর এই জাতির মানুষ হারাম খেয়ে, হারাম পোশাক পরে, হারাম টাকায় বিল্ডিং পালাখানা বানিয়ে গর্ব করে বলে, জানো তোমার কি বিল্ডিং, আমার যা বিল্ডিং। ওই টাকায় হজ করে এসে বলছে, দোকানদারের কাছে গিয়ে বলছে এই খাতাটা বার কর। দোকানদার মনে মনে খুব খুশি। যাই হোক, 2-1 বছরের খাতা ছিল, 2-1 বছর হালকা দাও করে নাই, টাকাও দেয় নাই। হয়তো আল্লাহ করছে হজ করে এসে পরিবর্তন হয়েছে, টাকা চোকাবে। আই সাহেব খাতাটা বার করে বলছে পাশে আলহাজ লেখ। কি বলছে? হজ করে এসেছি, পাশে আলহাজটা বসে দে। দোকানদার বলে কি হজ করে এলে গো বাবা, তুমি তোমার হাজিটা বসানোর জন্য তুমি এত দূরে যেতে পেলে, আর আমার কাছ থেকে যে তুমি মাল নিয়ে খেয়ে বসে আছো সেটা কই তুমি আদায় করার জন্য কই তুমি বললে না? সেজন্য ভাই হারাম দিয়ে যদি আমাদের শরীরটা গঠন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম মাল দ্বারা যে শরীরটা গঠন হবে, যে শরীরটা হারাম মাল দ্বারা গঠিত হবে, সে শরীরটা জাহান্নামের আগুনে পুড়বে, সে শরীরটা জাহান্নামের খাদ্য হবে, সে শরীরটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুনটা নিতরণ আযাব, তার থেকে বাঁচা খুব মুশকিল ভাই। সেজন্য আমরা প্রত্যেকে ফিকির করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা দৈনিক 5টা ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেদিন মার বুক চিরে, যেদিন আমরা বুক পৃষ্ঠের বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম, সর্বপ্রথম আমাদের কানে আজান দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় যত বাদশা, দুনিয়ায় যত যা কিছু রাজা প্রজা যাই কিছু দেখো না কেন, সবার বাদশাকে, সবার বাচ্চাকে, সবকিছু কাটনেওয়ালা জাতকে, সবকিছু কাটনেওয়ালা মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, খানা খিলানেওয়ালা মালিক। হ্যাঁ, যদি খানা খিলানেওয়ালা মালিক হবে, ও তো বলবে ব্যবসা না করলে খাওয়াবেন ভাই। কি বলবে? সিজন একটা পেয়েছি, যদি কামিয়ে না দিতে পারি তাহলে আমার গেল। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছে ও ঈমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দেবো নাকি? বলো, কে ব্যবসা শেখাচ্ছে? কে? আল্লাহ ব্যবসা শেখাচ্ছে। কি ব্যবসা? যে ব্যবসায় তোমরা লাভবান হলে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে তোমরা বেঁচে যাবে। কি ব্যবসাটা কি? বলছে যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তায় নিজের জান ও মালকে কুরবানি করো। এজন্য আমরা কারা কারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যাবো বলি ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত আবার উঠবে না। সেজন্য ভাই একটু ফিকির করি। আমার বিবি আমাকে ফোন দিয়েছে, ফোন ধরতে পারি না, রাগ করেছে। আল্লাহ পাক যদি বলে বান্দা গ্রামে কতগুলো মসজিদ ছিল, মসজিদে কতগুলো হরেন ছিল, প্রত্যেকটা হরেনের দ্বারাই, প্রত্যেকটা মাইক্রোফোনের দ্বারাই, প্রত্যেকটা মুয়াজ্জিনের দ্বারাই আমি আল্লাহ, আমি দিন দুনিয়ার সবার বাদশা, আমি হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সবকিছু করনেওয়ালা জাত আমি আল্লাহ। আমার আজানটা, আমার ডাকটা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাদেরকে শোনানো হয়েছিল। তুমি আমার ডাক শোনাটার পরও কিভাবে তুমি ঘুমিয়ে কাটিয়েছো, কিভাবে তুমি ঘুমের মধ্যে সময়টা অতিবাহিত করেছো, কিভাবে তুমি তোমার ব্যতিব্যস্ততা দেখে কাটিয়েছো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য চলে এসো। ওয়া যারুল বাই', ক্রয় বিক্রয়কে তোমরা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য হবে সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অবগত করনেওয়ালা হও, যদি তোমরা জাননেওয়ালা হও, এটাই তোমাদের জন্য হবে সফলকামিতা, এটাই তোমাদের জন্য হবে লাভবান। আমরা তো জবান উচ্চ করে বলি রিজিকের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ। একজন মানুষ, তার সামনে যখন বলা হচ্ছে যে ভাই খানা খিলানোওয়ালা মালিক হলো আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে এমন ভাবে রিজিক দেব যে সে তার রিজিককে পরিকল্পনা করতে পারবে না, তার কল্পনা করার বাইরে থেকে আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দেব। এ কথাটা একজন শোনার পরে অস্বীকার করে বলছে আমি খাবো নি, দেখি আমাকে কি করে খাওয়ায়, আমি খানা না খেয়ে থাকবো, দেখি আল্লাহ আমাকে কি করে খাওয়ায়। রাগ করেছে, অভিমান করেছে, আল্লাহর পরীক্ষা করবে, আল্লাহ কিভাবে খানা খায় দেখবে।
চিন্তা করছে বাড়িতে যদি থাকি, যখন ক্ষুধার্ত হয়ে পড়বো, বাড়ির লোকেরা সহ্য না করতে পেরে বাধ্যমূলক হয়ে খানা খাতে হবে আমাকে, বাড়িতে থাকা যাবে না। বাড়ি ত্যাগ করলো, করে জঙ্গলে গেল, গিয়ে জঙ্গলে আশ্রয় নিয়ে চিন্তা করলো জঙ্গলে যদি নিচেই বসে থাকি, যদি নিচেই আমি বসে থাকি, তাহলে নিচেই বসে থাকা মানুষগুলো যখন আমার ক্ষুধার্ত অবস্থায় দেখবে, তারা আমাকে বাধ্যমূলকভাবে আমাকে খানা খাওয়াবে, নিচেই বসে যাবে না। গাছে চড়ে গেল, গাছের ওপর উঠে গেল, গিয়ে গাছের ওপর বসে আছে। এবার ওখানে পিকনিক করার জন্য অল্প যারা ষড়যন্ত্র যারা ছিল, যারা গুন্ডা, যারা চোর, যারা চামারি ছিল, তারা ওখানে প্রতিদিন এসে তাদের যে সমস্ত মালগুলো চুরি করে, তারা ওখানে এসে তাদের মালপত্রগুলো হিসেব করে নেয়, তুই এতটা, তোর এতটা, তোর এতটা। এখন ওখানে মানুষজন ঘুরতেও এসেছিল, তারা ঘুরতে আসার পরে তারা সুন্দর থেকে সুন্দর খাবারের ব্যবস্থাও করেছিল। ভালো খাবারের ব্যবস্থা করার পর তারা যখন দেখলো যে ডাকাতের হামলা পড়েছে, তারা ভালো ভালো খাবার রেখে দিয়ে তারা পালালো। এখন ভালো খাবারের অবস্থা দেখে ডাকাত চোর যারা ছিল তারা কল্পনা করছে যে এত সুন্দর খাবার চোরেদের জন্য, এটা কি মেহমানদারি করছে নাকি? চোরেদের জন্য কি এটা স্পেশাল ব্যবস্থা নাকি যে আমাদের জন্য এত সুন্দর থেকে সুন্দর খাবারের ব্যবস্থা করছে? তো বললো একজন, তার মধ্যে একজন বুদ্ধিমান ছিল, সে বলছে যে ভাই, এটা কোনো মেহমানদারি নয়, এটা কোনো আমাদের তাজিম করছে না, মনে হয় আমাদের অত্যাচার থেকে মানুষ আর বাঁচতে পারছে না, ভালো মন্দ খাবারের সঙ্গে বিষ মাখিয়ে আমাদের খাওয়ানোর জন্য তারা মুনছে। তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে, দূর থেকে তারা আমাদের উপর নজর রেখেছে। যখন এটাই পরিকল্পনা করে বললো যে দেখো এদিকে আশপাশে দেখো কে আমাদের ফলো নিচ্ছে, ওপরে দেখছে হনুমানের মতন গাছটা জড়িয়ে চুপ করে বসে আছে। বলে মাদর বাচ্চা চল না, বলে না আমি নামবো না, তোকে নামতেই হবে, বলে আমি নামবো না বলে নিয়ত করে নিয়েছি। হিজরাতে টানতে টানতে বাধ্যতামূলক নিচে নামানো হলো। নামিয়ে বলছে তুই খানা খা, বলছে আমি নিয়ত করেছি খানা খাবো না, আমার আল্লাহ আমাকে কি করে খাওয়ায় আমি দেখবো। বলো তার মানে এই মালেরই কাজ, এইটি বিষ মিশিয়েছে, এর দ্বারাই খাওয়ানো হোক, যদি এ বেঁচে যায় তবে আমরা খাবো, তাহলে আমরা খাবো না। তো খানা খাবে না, আর শুনবে না, জুতো মারতে মারতে খানা খাইয়েছে। সেজন্য ভাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে যতটুকু খানা রেখেছেন, যতটুকু ব্যবস্থা করেছেন, আমরা যত পরিশ্রম যত মেহনত করি না কেন, তার থেকেই আমরা বেশি কিছু পাবো না, আর তার থেকে কম কিছু আমরা পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা উম্মতের, আল্লাহর একটা বান্দার খানার একটা লোকমা বাকি থাকবে, এমন অবস্থায় পর্যন্ত তার রূহ কবজ করা হবে না, এমন অবস্থা পর্যন্ত তার সামনে মালাকুল মউত আসবে না, তার জান কবজ করা হবে না, তার মৃত্যুও হবে না। সেজন্য ভাই যেটা আল্লাহ তাআলা আমাদের নসিবে রেখেছে, সেটা আমাদের যদি পাহাড়ের চূড়ার উপর পর্যন্ত থাকে, সেটা আল্লাহ তাআলা অচিরেই আমাদের সামনে হাজির করাবে। আর যেটা আমাদের নসিবে নাই, দুই ঠোঁটের মাঝখানে থাকবে, তারপর আমরা ভক্ষণ করতে পারবো। প্রচুর টাকার মালিক মিষ্টি দোকানে গিয়ে বলছে ঘুগনি দাও, কি বাইরাম, মিষ্টিওয়ালা বলছে ভাই কি বাইরাম রে, মিষ্টি দোকানে সে ঘুগনি চেয়ে খাও কেন, বলে আর বলো না, সুগার 420, খেলেই চেকানো যাবে না, আর বাঁচানো মুশকিল হয়ে যাবে। সেজন্য ভাই খানা খিলানোর মালিক হলো আল্লাহ। আমরা যত পরিকল্পনা, যত মেহনত, যত মুস্তাহিদা যাই কিছু করি না কেন ভাই, আল্লাহ আমাদের নসিবে যে খানাটা রেখেছেন, সেই খানা ছাড়া আমরা অন্য কোনো খানা আর পাবো না, সে জায়গা ছাড়া আমরা অন্য কিছু আর পাবো না। আচ্ছা ভাই আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ নিজের ইচ্ছায় দুনিয়ায় আসতে পেরেছি? কেউ নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? কেউ নিজের ইচ্ছায় দুনিয়া ত্যাগ করে যেতে পারবো? কেউ মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো? আমি কেন, আমি যদি বলি আমার হবে না, মালাকুল মউত আসবে, আমি বলবো এই আমি এমএলএ, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, আমি চিফ মিনিস্টার, আমি আইএসএস অফিসার, আমি বড় ডাক্তার, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি অ্যালবেস্টার, কেন বললে হবে না? ছাড়বে? মেরে বেঁকে সোজা করে দেবে, বাবরা কাছে ডাল লেগে দেন, মারবে, ছালটা আমরা পুরো ছিলে উঠে যাবে। কবরে যে কাঁচা বাঁশগুলো চেঁচে দিয়ে আসেন, ওই চাঁচা বাঁশ আর দেরি করবেন, চাঁচা বাঁশ খুলে নিয়ে মাত্র ঝাড়া চালু করে দেবে। সেজন্য ভাই আল্লাহ তাআলা যতদিন হায়াতের জীবন রেখেছে, এই জীবনটা খুব মূল্যবান জীবন বলে মনে করি। যেহেতু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত উপাসনা করার জন্য পাঠিয়েছেন, দুনিয়ার রং তামাশা দেখার জন্য নয়। সেজন্য ভাই সর্বপ্রথম একটা কথা বলেছিলাম, আবারও আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমরা কোন ধর্মের অনুসরণকারী বলি তো? আমাদের ধর্মের নাম কি?
ইসলাম ধর্ম। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। একজন মানুষ হিন্দু ধর্মের একজন পণ্ডিত, সে একজন মুসলমানের একজন আলিম মানুষকে প্রশ্ন করছে যে ভাই, তুমি তো নিজেকে মাওলানা বা উলামা বলে দাবি করো, তুমি তো দ্বীন সম্পর্কে অনেকটা জ্ঞান রাখো, তো আমি তোমার কাছে প্রশ্ন করি, তোমাকে আমি ধর্ম সম্পর্কে 3টি প্রশ্ন করব, যদি তুমি তোমার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো, আমি স্বেচ্ছায় নিজের ধর্ম ত্যাগ করে আমি তোমার ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্মের যে মৌলী সাহেব ছিল, তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই, তোমার 3টে প্রশ্ন তুমি করতে পারো। নাম্বার 1 প্রশ্ন করলো যে মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি ভাই? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। তো সে পণ্ডিত প্রশ্ন করছে যে জিন আগুনের তৈরি, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। যে আগুনের তৈরি, তাকে যদি আবার আগুনে ফেলা হয়, সে কিভাবে কষ্ট পাবে? জিন তো কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের তৈরি জিনকে যদি আগুনের মধ্যে ফেলি, সে আবার কি কষ্ট পাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করল যে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য সম্পর্কে সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছে। কি করেছেন? ভাগ্য সম্পর্কে আমাদের সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছে, যে কোন মানুষটা কেমন হবে, কে কেমন উঠবে, কেমন বসবে, কেমন খাবে, কেমন চলবে, সবকিছু লিপিবদ্ধ করা আছে। তারপর আবার আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব কেন নেবেন? ও ভাই, আল্লাহ তাআলা হিসাব নেবেন তো? আল্লাহ তাআলা হিসাব নেবেন তো? তো আল্লাহ তাআলা আবার আমাদেরকে হিসাব কেন নেবেন? তো বললো দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যে ভাই, তোমরা যে বলো সবকিছু করনেওয়ালা জাতকে, সবকিছু করনেওয়ালা জাত আল্লাহর নাম বলতে মনে হচ্ছে ভয় লাগছে। আরে জোরে বলো না আল্লাহ। আল্লাহ সবকিছু করনেওয়ালা জাত হলো আল্লাহ। বলে তোমার আল্লাহকে আমি না দেখে বিশ্বাস করবো না, তোমার আল্লাহকে আমার দেখাও, আমি তবে তোমার আল্লাহকে বিশ্বাস করব। মুসলমানের মাওলানা সাহেব যিনি ছিলেন, তিনি খুব বুদ্ধিমান ছিলেন, বুঝেছেন? ডেঞ্জারাস পিস একদম। একটা ঝিলের বড় একটা চাপড়া তুলেছে, তুলে হিন্দুর পণ্ডিত যিনি ছিলেন, তারা ঠিক এই জায়গায় আঘাত করেছে। মাল যন্ত্রণায় ছটপট করছে, আর বলছে, ওই মৌলী সাহেব, তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে? তোমাকে আমি প্রশ্ন করেছি 3টি প্রশ্ন, আমি শর্ত রেখেছিলাম, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, আমি নিজের ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করব। তুমি সঠিক উত্তর না দিতে পেরে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার ওপর আঘাত কেন করলে? বললো, আমি যে বাচ্চা আছে, যে গভর্নমেন্ট আছে, এখন যে প্রতিনিধি আছে, আমি তার কাছে নালিশ বা শিকায়ত করব। তার কাছে গিয়ে নালিশ করা হলো। তার কাছে গিয়ে বলা হলো যে বাচ্চা, ইনি হলেন ইসলাম ধর্মের একজন মৌলী সাহেব, একজন মাওলানা সাহেব। এনার ধর্ম সম্পর্কে আমি 3টি প্রশ্ন করেছিলাম, আমি শর্ত রেখেছিলাম, যদি ইনি এনার সঠিক উত্তর দিতে পারে, আমি নিজের ইচ্ছায় নিজের ধর্ম ত্যাগ করে এনার ইসলাম ধর্ম গ্রহণ করব। ইনি আমার 3টে প্রশ্নের উত্তর না দিয়ে ইনি আমাকে ঢিল দিয়ে আঘাত করেছে, দেখুন আমি যন্ত্রণায় ছটপট করছি। তো যিনি বাদশা ছিলেন, তো বাদশাহ যখন উলামাকে ডেকে বলছেন যে ভাই মাওলানা সাহেব, তুমি তো ভাই অশান্তি মেজে দিলে, ইসলাম ধর্ম হলো শান্তি সম্পূর্ণ একটা ধর্ম, তুমি তো অশান্তি বাড়িয়ে দিলে, এ কি তার কারবার করেছো তুমি? তোমার কাছে গায়ের কম একজন মানুষ 3টে প্রশ্ন করেছে, শর্ত খুব সুন্দর দিয়েছে, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে নিজের ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করবে। তোমার তো উচিত ছিল 3টে প্রশ্নের উত্তর দেওয়া, তুমি 3 প্রশ্নের উত্তর না দিয়ে তাকে তুমি আঘাত কেন করলে? অচিরেই উলামা সাহেব তিনি বলছেন যে বাদশা জাহাপানা কিছু মনে করবেন না, আমার একটা ঢিলের আঘাতের মধ্যে ওই পণ্ডিতের 3 প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। কটা প্রশ্নের উত্তর? 3টে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। বাদশা জাহাপানা অবাক হয়ে গেলেন, একটা ঢিলের আঘাতের মধ্যে 3টে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, কি এমন প্রশ্ন, কি এমন উত্তর হতে পারে? তো পরবর্তীতে তিনি 3টে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। উত্তর দেওয়ার পর সে মানুষটা ইসলামের ছায়াতলে চলে এসেছে। আমরা 3টে প্রশ্নের উত্তর শুনতে চাই। কারা কারা চাই না হাত তুলি ভাই? হ্যাঁ, এদের শোনার প্রয়োজন নেই।
তিনটি প্রশ্ন ছিল। নাম্বার 1 প্রশ্ন হলো যে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করব না। আল্লাহকে আমি না দেখে বিশ্বাস করব না, আল্লাহকে আমার দেখাও, আমি দেখে বিশ্বাস করব। উলামা সাহেব বলল যে ভাই, আমি তোমাকে যে ঢিল দিয়ে মেরেছি, তুমি যন্ত্রণায় ছটফট করছিলে, ব্যথায় ব্যথিত হচ্ছিলে, চোখ দিয়ে তোমার গরম পানিগুলো টস টস করে পড়ছিল, তোমার ব্যথাটা না দেখানো পর্যন্ত আমি বিশ্বাস করব না। দেখাও তুমি তোমার ব্যথা, তুমি তোমার যন্ত্রণাটা দেখাও, আমি দেখতে চাই। কালো, সাদা, সবুজ, ব্লু, লাল না নীল, বড় না ছোট, কেমন আমি দেখতে চাই। বাদশাহ বলছে ভাই, এ তো অবাক করা প্রশ্ন। ব্যথা যন্ত্রণা এটা দেখানোর তো জিনিস নাই, এটা অনুভব করতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে যে আমার এখানে ব্যথা করছে, আমার এখানে যন্ত্রণা করছে, আমি এখানে ব্যথিত হচ্ছি, এটাই বুঝতে পারবে। বলছে তুমি যখন নিজের শরীরের ব্যথা দেখার তোমার ক্ষমতা নাই, যিনি দিন দুনিয়া সবার মালিক, তার দেখার ক্ষমতা তোমার ভিতর কি করে আসবে? বলে চলো আমি মেনেই দিলাম, প্রথম প্রশ্নের উত্তর হয়েই গেল যে আল্লাহ দেখার মতন আমাদের সে দৃষ্টি নাই, মেনেই নিলাম। দ্বিতীয় প্রশ্ন করলেন যে দ্বিতীয় প্রশ্ন তুমি বলো। দ্বিতীয় প্রশ্ন করেছিল যে মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। জিনকে যদি জাহান্নামে ফেলা হয় সে কষ্ট পাবে, এ প্রশ্ন করেছিল। আগুনের তৈরি জিন যদি আগুনের মধ্যে ফেলে কষ্ট পাবে, এ প্রশ্ন করেছিল। উত্তরে বলল তুমি তো মানুষ মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। মেরেছে কি দিয়ে? মাটি দিয়েই মেরেছে। বলো তুমি মাটির তৈরি মানুষ, মাটির একটা ঢিল দিয়ে মারার পর যদি এতটা যন্ত্রণা পাও, পাম বালিশের মতন যদি ফুলে মোটা হয়ে যাও, যে আগুন জিনের আগুনের তৈরি জিন, তাকে জাহান্নামের আগুনে ফেললে সে কেন কষ্ট পাবে না, কেন শাস্তি পাবে না? তৃতীয় প্রশ্ন করলো যে ভালো মন্দ যেটা হয় সেটা কার পক্ষ থেকে হয়? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যেটা হয় সেটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আমাদের জীবদ্দশা সম্পর্কে প্রথম থেকে লিপিবদ্ধ কে করেছে? আল্লাহ। তো বললো আল্লাহ যখন সবকিছু নিজেই লিখেছেন, আবার তিনি আমাদেরকে কেন হিসাব দেবেন, কেন আমাদেরকে প্রশ্ন উত্তর করবেন? তো ভাই বললো এটাও তো তোমার কপালে লেখা ছিল যে আমি তোমাকে ঢিলা দিয়ে মারবো, তাহলে তুমিই বা কেন প্রশ্ন করলে? এর সঙ্গে এই বিষয়ে একটা কথা বলি ভাই, একজন মানুষ খুব দুরবস্থা, এমন একটা ক্রিটিক্যাল অবস্থা চলে এসেছে যে বাঁচানো খুব মুশকিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলছে এই মানুষটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যে চলে যান, যদি কিছু ভালো মন্দ খেতে চাই একে খাইয়ে দেন, এ মানুষটা আর মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। আচ্ছা আমাকে বলুন, ডাক্তার বলেছে বলে ও মরবে, না ও মরবে বলে ডাক্তার অবস্থাটা দেখে বলেছে? কোনটা? ডাক্তার ওর মরণের কথা বলেছে বলে মরবে? অবশ্যই ওর অবস্থাটা দেখে ডাক্তার বলেছে। তো আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের মালিক, যিনি দো জাহানের মালিক, যিনি সবকিছু করনেওয়ালা জাত, তিনি তো জানেন যে আমার বান্দা কি করবে। তিনি জানেন না? সেই হিসাবে আমলনামা লেখা হয়েছে। সেজন্য ভাই বর্তমান যারা চিন্তাবিদ আছে, যারা গবেষক আছে, তারা বলছে যে বর্তমান পুরো পৃথিবীর বুকে, পুরো ভূপৃষ্ঠের বুকে, পুরো ভূমণ্ডলের বুকে বর্তমান ধর্মের সংখ্যা হলো 4300 ধর্ম। কত ধর্ম? 4300 ধর্ম আছে, কম বেশি করে 4300 ধর্ম, 4300 ধর্ম। আবার তারা স্বীকারোক্তি হয়ে বলেছে 4299টি ধর্ম হলো মিথ্যা ধর্ম বা মন গড়া ধর্ম। একটাই ধর্ম হলো সত্য ধর্ম, সেটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। যদি আমরা আমাদেরকে ঈমান নিয়ে বাঁচিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যে দু চোখ করে রঙিন দুনিয়া দেখছি, এরকম দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন জান্নাতি ভাইদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে, জান্নাতীরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, মন চাই জিন্দেগি দিয়েছেন, রেশমি কাপড়ের পোশাক দিয়েছেন, জাগর জাগর চোখের একের অধিক আমাদের জন্য হুরের ব্যবস্থা করেছেন, আপনার কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলবে ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বান্দারা, তোমাদের আর কিসের প্রয়োজন আছে বলো? জান্নাতীরা বলবে আল্লাহ আপনি মন চাই জিন্দেগি দিয়েছেন, রেশমি কাপড়ের পোশাক দিয়েছেন, হুর দিয়েছেন, ডাগর ডাগর চোখের অপরূপ সুন্দরী হুর দিয়েছেন, গোলাপের গালিচা বিছিয়ে দিয়েছেন, জান্নাতের নিচে থেকে নহর জারি করে দিয়েছেন। যে জান্নাত সম্পর্কে বলা হয়েছে জান্নাতের নিচে থেকে নহর জারি করা হয়েছে, এরকম জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এর থেকে ভালো কি চাওয়ার থাকতে পারে? ভালো কি পাওয়ার থাকতে পারে? কি বা পেতে পারি বলুন?
তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জান্নাতি বান্দারা শোনো, তোমাদের জন্য আরো অনেক কিছু দেওয়ার আছে, আরো অনেক কিছু উপহার আছে। জান্নাতীরা বলল, আল্লাহ কি দেবেন? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরেদেরকে ডাকবেন, হুরেদেরকে ডেকে বলবেন যে তোমরা আমার প্রশংসামূলক আমার জন্য কবিতা গাইতে থাকো। জান্নাতের গাছগুলো বাজনা হয়ে যাবে, জান্নাতের গাছগুলো কি হবে? বাজনা হয়ে যাবে। জান্নাতীরা মন মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকবে, মাতোহারা হয়ে শ্রবণ করতে থাকবে। একটা সময় ক্ষান্ত হয়েছে, আল্লাহ তাআলা আবার বলবে, ও জান্নাতি বান্দারা বলো তোমাদের আর কি চাই? জান্নাতীরা বলবে, আল্লাহ, জান্নাতি হুরেরা নিজের কণ্ঠ দ্বারা আপনার প্রশংসামূলক কবিতা গেয়ে শোনালো, এর থেকে ভালো চাওয়া, ভালো পাওয়ার, ভালো শোনাটা কি থাকতে পারে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি জবুর তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতীরা মন মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকবে। একটা সময় ঘনিষ্ঠ হয়ে আসার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আবার বলবেন, বলো জান্নাতি তোমাদের কি চাই? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকে ভালো চাওয়ার বাকি থাকতে পারে, ভালো পাওয়ার বাকি থাকতে পারে, কি এমন আছে যেটা পাবো? আল্লাহ তাআলা বলবে, বান্দা, আরো অনেক কিছু দেওয়ার আছে, তোমাদের আরো অনেক কিছু পাওয়ার আছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী, দো জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, হুজুরে আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি তার জবান মোবারক দ্বারা কোরআন তেলাওয়াত করে শুনবেন। প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকবে। জান্নাতীরা বলবে, আল্লাহ, স্বয়ং আপনার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আপনার দোস্ত, আপনার বন্ধু খলিলুল্লাহ, তিনি নিজের জবান দ্বারা কোরআন তেলাওয়াত করে শোনালেন, এর থেকে ভালো চাওয়ার, ভালো পাওয়ার কি থাকতে পারে? আল্লাহ তাআলা বলবে, বান্দা, আরো অনেক কিছু পাওয়ার আছে, আরো অনেক কিছু দেওয়ার আছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর রহমান, দয়াময় প্রভু হলাম তো আমি আল্লাহ। আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেছিলাম আমি। খলাকাল ইনসান, মানব জাতিকে বানিয়েছিলাম আমি। আল্লামাহুল বায়ান, তোমাদের জবানের বাক শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। কোথাও এসেছে সূরা মুলক পড়ে শোনাবেন, কোথাও এসেছে সূরা রহমান পড়ে শোনাবেন। আল্লাহ তাআলা এইভাবে শোনাতে থাকবেন। জান্নাতীরা মন মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকবে, কান নিস্ত হয়ে শ্রবণ করতে থাকবে। একটা সময় আল্লাহ তাআলা বলবে, বলো বান্দা, তোমাদের আর কি চাওয়া থাকতে পারে, কি পাওয়ার থাকতে পারে? জান্নাতীরা অবাক হয়ে বলবে, আল্লাহ, আপনি স্বয়ং কালামুল্লাহ তেলাওয়াত করে শোনালেন, আপনি স্বয়ং আপনার কালাম তেলাওয়াত করে শোনালেন, এর থেকে ভালো চাওয়ার, এর থেকে ভালো পাওয়ার কি থাকতে পারে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরের পর্দা সরিয়ে জান্নাতীদেরকে দর্শন দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 70 বছর জান্নাতীরা এইভাবে তাকিয়ে থাকবে, চোখের পাতায় পাতা ঠেকবে না, চোখের একটা পলক মিলবে না, এইভাবে তাকিয়ে থাকবে, শুধু দেখতেই থাকবে আল্লাহ তাআলাকে। এই যতগুলো সোনার নিয়ামত বললাম, কবিতা শুনবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর শুনবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলার তেলাওয়াত শুনবে। এই চারটি নিয়ামত ওই সমস্ত জান্নাতীর জন্য হবে যারা গান না শুনে জান্নাতি বলে ঘোষণা করা হবে। যারা গান শুনে বিনা তওবায় মারা যাবে, যদিও তারা জান্নাতি হয়, তারা শুনতে পারবে না। তারা কি করতে পারবে না? শুনতে পারবে না। যারা জাহান্নামী হবে, তাদের কানে সীসা গলিয়ে ঢালা হবে। তাদের কানে কি ঢালা হবে? সীসা গলিয়ে ঢালা হবে। যারা নিজের জিহ্বা দ্বারা গান উচ্চারিত করবে, তাদের জিহ্বা টেনে পায়ের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে বেঁধে দেওয়া হবে, তারা চলতে পারবে না। সেজন্য আমরা প্রত্যেকে বেশি বেশি গান গাইবো ইনশাআল্লাহ। কি মনে হয়? গাইবা না ভাই? আল্লাহর তরফ থেকে আসা কালামুল্লাহ সহিভাবে পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঠিক মতন জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়ও জানা নেই। ইসলামের মৌলিক বিষয়গুলো জানা নেই। বাবা মারা গিয়েছে, সন্তান সৌদিতে থাকে, 20,000 টাকা খরচ করে আসছে সন্তান। এসে বাবা জানাজার নামাজ পড়ে হুজুরের হাত ধরে বলছে, হুজুর যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হুজুর বলে, বলো। বলে, জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় একটু বলবেন? কি অবাক করা বিষয় বলুন তো।
যে বাবা আমাদের মুখে খানা তুলে দেওয়ার জন্য, আমাদের ভালো বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য, আমাদেরকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছেন, লোকের কাছে নিজেকে গোলাম বানিয়ে দিয়েছেন, লোকের চাকর হয়ে গিয়েছে। লকডাউনের সময় সমস্ত কাজ কারবার বন্ধ হয়ে গেছে। ছোট্ট সন্তান মায়ের কাছে আবদার ধরে বলছে, মা বাড়িতে দেখছি, আশেপাশে দেখছি প্রত্যেকটা সন্তানের জন্য, প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য নতুন নতুন পোশাক আশাকের ব্যবস্থা করা হচ্ছে। মা আমার জন্য কই নতুন পোশাকের ব্যবস্থা করলে না? রাতের আধারে স্ত্রী নিজের স্বামীকে কোলের কাছে টেনে বলছে, হে আমার প্রাণ প্রিয় স্বামী, আমি জানি তুমি ভ্যান চালাও, তোমার রোজগার খুবই সামান্য, অতি অল্প টাকা তোমার ইনকাম হয়, লকডাউনের সময় সেটাও তোমার বন্ধ হয়ে আছে, খুব দুঃখ অবস্থায় আমাদের সময়টা কাটছে। তো ভাই আমার স্বামী, আপনি আমার সন্তান আবদার ধরেছে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য যেমন নতুন পোশাকের ব্যবস্থা হয়েছে, আমার সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করুন। স্বামী বলেছে, আমার কাছে সামর্থ্য কিছু নাই, আমার কাছে অর্থনৈতিকভাবে টাকা পয়সা কিছু নাই। স্বামী এ কথা শোনার পরে স্ত্রী নিজের গয়নাগাটি খুলে নিজের স্বামীর হাতে দিয়ে বলেছিল, আপনি আমার জিনিসপত্রগুলো বন্ধক দিয়ে দিন। তারপর যখন টাকা কম পড়েছে, মানুষের সামনে দাঁড়িয়ে মানুষের কাছে দু হাত পেতে এইভাবে চেয়ে চেয়ে বলেছে, ভাই তুমি আমাকে অল্প সময়ের জন্য অল্প কিছু টাকা দাও, এর বিনিময়ে আমি তোমার জন্য 1 সপ্তাহ গোলামি করব, 1 সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ গোলামি করব, আমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ব্যবস্থা করে দাও। সেই রকম বাবার চিরতরের মতন বিদায় দিতে যাবে, চিরতরের মতন শেষবারের মতন যখন বিদায় দিতে যাবে, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না। সেজন্য ভাই বর্তমান সমাজে দাওয়াত ও তাবলীগের একটা মেহনত চলছে ব্যাপকতা ভাবে। এটা হলো কিরকম বলুন তো? নিজের খাবে, নিজের সময় দেবে, নিজের সময় লাগাবে, নিজের শ্রম দেবে, বুদ্ধি লাগাবে, বিবেক লাগাবে, জান লাগাবে, মান লাগাবে, আবার লোকের কাছে গিয়ে মুখ নাড়া শুনবে, লোকের বড় ছোট কথা শুনবে, তারপরও মানুষকে ভালো কাজে আহ্বান করবে। সেজন্য আমরা প্রত্যেকে ফিকির করি, আল্লাহর জন্য আমরা অল্প সময় হলেও আমরা দেবো ইনশাল্লাহ। আপনাদের পরবর্তী বক্তা চলে এসেছে, প্রত্যেকে একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা